যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, চরম দুঃসংবাদ পেলাম। 6টি ব্যাংক দেউলিয়ার পথে, 56 টাকা দিয়েও সংকট মিটছে না। আপনারা সকলেই জানেন, অতি দুর্বল 6টি ব্যাংকে টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক 22,500 কোটি টাকা সহায়তা দিয়েছিল। তারপর কেন এত সংকট, কেন সংকট মিটছে না, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যুগান্তর পত্রিকার ভিতরে রয়েছি। তাদের এই পত্রিকাতেই এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। 56 টাকা দিয়েও সংকট মিটছে না 6 ব্যাংকের। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, দুর্বল ব্যাংকের সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে 56 টাকায় ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও তাদের তারল্য সংকট মেটানো সম্ভব হচ্ছে না। এখন ব্যাংকগুলো আরও তারল্য সহায়তা চাচ্ছে। দুর্বল ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমে যাচ্ছে, আমানত সংগ্রহ বাড়ানো যাচ্ছে না, চড়া দামে রেমিটেন্স সংগ্রহ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে হচ্ছে। এদিকে আছে IMF এর চাপ। তারা খেলাপি ঋণ কমাতে খেলাপি ঋণের সংখ্যা আরও কঠোর করতে চাপ দিচ্ছে। প্রচলিত সংখ্যায় খেলাপি ঋণ বেড়ে 2,88,000 কোটি টাকা হয়েছে। আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞা কার্যকর হবে। তখন জুন প্রান্তিকে গিয়ে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে। এরই মধ্যে গত সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোতেই খেলাপি ঋণ বেশি বাড়ছে, কারণ লুটপাট হওয়া টাকা আদায় হচ্ছে না, এগুলোই বড় অংশ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ফলে ওই সব ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর খেলাপি করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের দুর্বল ব্যাংকগুলোর প্রায় সব সূচকে অবনতি ঘটেছে। আমানত কমেছে, তারল্য কমেছে আগের চেয়ে বেশি। গত 3 মাসে ব্যাংকগুলোর তারল্য কমেছে 98%। এই অবস্থার জন্য ব্যাংকগুলোতে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, দুর্বল ব্যাংকগুলো বর্তমানে যে তারল্য সংকট মোকাবেলা করেছে তার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলোতে ঘটে যাওয়া কিছু অনিয়ম ও সুশাসনের অভাব। সুতরাং দুর্বল ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। এটি করা হলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়বে, তখন বিদ্যমান সংকট মোকাবেলা করারও সহজ হবে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকগুলোকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছে। প্রতিবেদন থেকে দেখা যায়, গত জুনে দুর্বল ব্যাংকগুলোর আমানতে স্থিতি ছিল 44,031 কোটি টাকা। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 43,667 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে আমানত কমেছে 8,042 কোটি টাকা, বা প্রায় 2%। বিনিয়োগের স্থিতি বেড়েছে মাত্র 0.42%। আগে আরও বেশি হারে বাড়ত। বিনিয়োগ কমায় আমানত ও বিনিয়োগের অনুপাত কমে দাঁড়িয়েছে 3.67%। গত জুনে অতিরিক্ত তারল্য ছিল 10,390 কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 161 কোটি টাকা। 3 মাসে অতিরিক্ত তারল্য কমেছে 10,229 কোটি টাকা, বা 98%। তবে রপ্তানি আয়, রেমিটেন্স ও আমদানি বেড়েছে। ফলে ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যে ভালো করেছে। বাড়তি দামের ডলার কেনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির আওতায় পড়েছে। এর মধ্যে কয়েকটি সবল ব্যাংক রয়েছে। এদিকে আর্থিক দুর্বলতার কারণে সরিয়ে ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। এসব ব্যাংকের বেশিরভাগই দুর্বল ব্যাংকের আওতায় পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক 6টি অতি দুর্বল ব্যাংকে 56 টাকায় সহায়তা দিয়েছে 22,500 কোটি টাকা। এসব ব্যাংক চড়া সুদে আমানত সংগ্রহ করেছে, তারপরেও সংকট মেটাতে পারছে না। এখন ব্যাংকগুলোর ঋণ আদায়ের বেশি জোর দিয়েছে। ঋণ আদায় ছাড়া বিদ্যমান সংকট থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ পাওয়া যাচ্ছে না। ঋণ আদায় করে পরিস্থিতির উন্নয়ন কঠিন, কারণ ব্যাংকগুলোর কিছু ঋণ আদায় করতে পেরেছে। বিশেষ করে যেসব টাকা ও উদ্যোক্তা দেশে রয়েছেন, সেই সব টাকা পাচার হয়েছে বা উদ্যোক্তা পালিয়ে গেছেন, ওই সব টাকা আদায় কঠিন ও সময় সাপেক্ষ। এছাড়া আইন সংশোধন করে খেলাপিদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং পাচার করা টাকা ফিরিয়ে আনা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এতদিন দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জিং। তাই কেন্দ্রীয় ব্যাংক নতুন আইন করতে যাচ্ছে। ব্যাংক ভালোভাবে না চালালে বা কেন্দ্রীয় ব্যাংকের বিধানের আওতায় সূচকের উন্নতি না হলে সেগুলিকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করে দিবে। এদিকে ব্যাংক একীভূত করার বিষয়ের ক্ষেত্রেও ভালো অভিজ্ঞতা নেই, কারণ এর আগে সরকারের সময় নির্দিষ্ট কয়েকটি ব্যাংক একীভূত করার ঘোষণা দেওয়া ফলে গ্রাহকদের আমানত তুলে নেওয়ার হিড়িক পড়ে যায়। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আরও বেশি ক্ষতির মুখে পড়ে। আগামী বছরের শুরু থেকে দুর্বল ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক চালু করতে যাচ্ছে প্রমোট কারেক্টর অ্যাকশন প্ল্যান। 2003 সালের শেষ দিকে এ বিষয়ে নীতিমালা জারি করা হয়েছে। এর আওতায় যেসব ব্যাংক নির্ধারিত সূচকে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না, তাদের বিরুদ্ধে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এর মধ্যে ঋণ বিতরণ বন্ধ করা, আমানত সংগ্রহ কমিয়ে দেওয়া উল্লেখযোগ্য। এসব বিষয়ে বিবেচনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।